সেটি হচ্ছে এরকম যে একটি গাড়ি 30 ms ইনভার্স 1 বেগ নিয়ে যাত্রা শুরু করলো। 10 সেকেন্ড পর তার শেষ বেগ কত হবে যদি তার ত্বরণ 2 ms ইনভার্স 2 হয়। এখন আমি যদি এই প্রবলেমটাকে এই সূত্রের ভিতরে যদি আমি দেখি যে কোনটা দিয়ে সলভ করা পসিবল, তাহলে কীরকম হবে। সাপোজ এখানে বলা আছে না আমার আদি বেগ, দ্যাট মিনস আমার ইউ দেওয়া আছে, আমার 10 সেকেন্ড বলা আছে, দ্যাট মিনস আমার টি দেওয়া আছে, আমার ত্বরণ দেওয়া আছে, আমার দ্যাট মিনস আমার ত্বরণও দেওয়া আছে। আর আমাকে বের করতে কি বলছে, শেষ বেগ, অর্থাৎ আমাকে বের করতে বলছে ভি। এখন আমি যদি চিন্তা করি আমার কোন ফর্মুলাতে এই চারটা জিনিস আছে, অবশ্যই সেটা কী হবে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি এইখানে। এখন আমি যদি সূত্রটা লিখি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। আমরা ফিজিক্সের প্রবলেমগুলো সলভ করার টাইমে হয় কি আমরা বেশি কথাবার্তা লিখে ফেলে দেয়, আমরা জানি এটা 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 অনেক কিছু লিখে ফেলে দেয়। দেখা যায় কি মেইন যে জায়গাটা আমার আছে ওইখানে আমাদের ফোকাসটা কম চলে যায়। তো আমি যখন ফিজিক্সের এই প্রবলেমগুলো সলভ করব, অবশ্যই আমি চেষ্টা করব যে সবচেয়ে কম ভাষা এখানে লেখার, যাতে এক্স্যাক্টলি কোথায় ফোকাস করতে হবে আমাদের সেটা বোঝা যায়। তারপরে আমি আশেপাশে লিখে দিব নি আসলে পরীক্ষা খাতা কীভাবে লেখা লাগবে। তো আমার ইউ কত দেওয়া আছে, আমার 30, আমার এ দেওয়া আছে কত 2, আর সময় কত দেওয়া আছে আমার 10, দ্যাট মিন্স 30 প্লাস 20 ms ইনভার্স 1। আমি যদি এখন চিন্তা করি যে এখানে ms ইনভার্স 1, আমি যে এখানে কি ভি দেখেই লিখবো সবসময়, আমি আগে থেকে জানি যে ভি হচ্ছে একক কি ms ইনভার্স 1। আবার আমি যদি চিন্তা করতাম যে এইখান থেকে কখনো ms ইনভার্স 1 আসে কি না এককগুলো, তাহলে কেমন হতো, আমি লিখলাম এখানে 30 ms ইনভার্স 1 যোগ 2 ms ইনভার্স 2 গুণন 10s, দ্যাট মিন্স কি 30 ms ইনভার্স 1 যোগ এখানে ms ইনভার্স 2 আর s দুটো গুণ হলে কি হবে, ms ইনভার্স 1 হবে। আর এখানে থাকবে আমার 20, দ্যাট মিন্স 50, এখানে ms ইনভার্স 1, এখানে ms ইনভার্স 1, সেই জন্য যোগ পসিবল। দ্যাট মিন্স এখানে কত হবে 50 ms ইনভার্স 1। আর পরীক্ষা খাতায় আমরা কী লিখি যে এখানে আমরা তুলি যে কি দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু 30 ms ইনভার্স 1, আমার বলা আছে টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড, এ ইজ ইকুয়াল টু 2 ms ইনভার্স 1, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত, এইভাবে আমরা তুলে নিই। তারপর হচ্ছে আমরা ম্যাথগুলো করে নিই। এখন সাপোজ আমার এই সূত্র যেটা আমি করছি সরাসরি তুমি সূত্র দেখেই করে দিছি। আচ্ছা আমি সাপোজ আমি সূত্রটা জানি না, প্রতি 1 সেকেন্ডে বেগের যে পরিবর্তন সেটা কী হতে পারে, বেগ বাড়ছে অথবা কমছে। এখন বলা হইলো যে এইখানে বলছে আমি ত্বরণ কত, আমি যদি ধরে নেই বেগটা বাড়ছে প্রতি সেকেন্ডে, সেটা কত সেকেন্ডে, মানে প্রতি সেকেন্ড কত বাড়ছে 2 মিটার পার সেকেন্ডে। এখন প্রতি সেকেন্ডে যদি 2 মিটার বাড়ে, আগে যা ছিল তার সাথে প্রতি সেকেন্ডে আমার বেগ কত বাড়ছে 2 মিটার পার সেকেন্ড, সেটা যদি আমি চিন্তা করি তাহলে আমার কত আসে, সাপোজ প্রতি 1 সেকেন্ডে যদি আমার বাড়ে 2 মিটার পার সেকেন্ড, তাহলে আমার 10 সেকেন্ডে কত বাড়বে 20, এবং সেটা যোগ হবে কার সাথে, আগে যা ছিল তার সাথে 30, তাহলে আমার শেষ বেগ কত হবে 50 ms ইনভার্স 1।